টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। তাই আজ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামে টিম টাইগার্স। মিরপুরে এদিন টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে সফরকারী পাকিস্তান। আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ শুরু থেকেই মারমুখী ছিলেন সাইম আইয়ুব। অন্যদিকে একাদশের সুযোগ পেয়ে বেশ ভালোভাবে কাজে লাগাতে থাকেন সাহিবজাদা ফারহান। দুজনের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিক বোলাররা। পাওয়ার প্লেতে দলটার স্কোর বোর্ডে জমা হয় বিনা উইকেটে 57 রান। ইনিংসের সপ্তম ওভারে মেহেদী হাসান মিরাজকে জোড়া ছক্কা হাঁকিয়ে 30 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ফারহান। তবে পরের ওভারে বাংলাদেশের জন্য প্রথম সাফল্য এনে দেন একাদশে ফেরা নাসুম আহমেদ। বামহাতি এই স্পিনারের বলে শামীমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। তার কাছ থেকে আসে 15 বলে 21 রান। অন্যদিকে 50 করে কিছুটা ঝিমিয়ে পড়েন সাহিবজাদা। পরবর্তী 11 বলে মাত্র 13 রান যোগ করে তিনিও আউট হন নাসুমের বলে। উইকেটে এসে মানিয়ে নিতে পারছিলেন না মোহাম্মদ হারিস। মাঝে একবার জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। তাসকিনের প্রথম শিকার বনে সাজ ঘুরে ফেরেন মাত্র 5 রান করে। মাঝে বল হাতে বেশ ভালোভাবেই কামব্যাক করেছিল বাংলাদেশ, কিন্তু হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজের তাণ্ডবে শেষ দিকে আবারও রানের গতি বাড়ে পাকিস্তানের। ফলস্বরূপ 178 রানের পুঁজি পায় তারা। বল হাতে টাইগারদের হয়ে 3 উইকেট নেন তাসকিন আহমেদ। জবাব দিতে নেমে আজ শুরুতেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। এক ম্যাচ পর একাদশে ফিরলেও রানের খাতা খুলতে পারেননি তানজিদ তামিম। একই অবস্থা অধিনায়ক লিটন কুমার দাসের। বড় রান করতে নামলেও দায়িত্ব নিতে ব্যর্থ তিনি। ফাহিম আশরাফের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র 8 বলে 8 রান। 4 নম্বরে নেমে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করতে থাকেন মেহেদী হাসান মিরাজ। তার সাথে এক প্রান্ত ধরে রেখে বেশ দেখে শুনে ব্যাট করছিলেন নাইম শেখ, কিন্তু বড় হয়নি এই জুটি। 2 বাউন্ডারির সাহায্যে মাত্র 9 রান করে ফাহিমের দ্বিতীয় শিকারে পরিণত হন মিরাজ। উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আগের ম্যাচের 2 নায়ক জাকের আলী অনিক এবং শেখ মাহাদি হাসান। চতুর্থ ওভারে দুজনই বিদায় নেন সালমান মির্জার বলে ডিরেক্ট বোল্ড হয়ে। মাত্র 34 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকেই যায় বাংলাদেশ। উইকেট বাঁচিয়ে খেলতে থাকা নাইম শেখ আজকেও ছিলেন ব্যর্থ। একের পর এক ডট বল খেলে প্রেসার বাড়িয়ে বিদায় নেন 17 বলে মাত্র 10 রান করে। শেষ পর্যন্ত বলার মতো আর কেউই দায়িত্ব নিতে পারেননি স্বাগতিকদের। ফলে তৃতীয় ম্যাচে বড় পরাজয় বরণ করতে হলো বাংলাদেশের। যদিও প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে রেখেছিল লিটন বাহিনী।